জ্বালানি সংকটের কারণে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। একে একে বন্ধ হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে চাহিদার বিপরীতে ঘাটতি ৩,০০০ মেগাওয়াট। তবে মে মাসের শুরুতে পরিস্থিতির উন্নতির প্রত্যাশা করছে সরকার। দেশ জুড়ে একদিকে চলছে তাপপ্রবাহ, অন্যদিকে মারাত্মক আকার ধারণ করেছে লোডশেডিং। একই সাথে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে চলছে বৈশ্বিক জ্বালানি সংকট। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে গত ১.৫ মাস ধরে জ্বালানি সংকটে দেশের পাম্পগুলোর সামনে এমন দীর্ঘ লাইন এবং হাহাকারের চিত্র যেন থামছেই না। এর সাথে সর্বশেষ যুক্ত হয়েছে জ্বালানি সংকটের কারণে দেশের অন্তত অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার ঘটনা। এমন সংকট তবে কিভাবে মোকাবিলা করছে সরকার? ২৬ তারিখে আদানির সেকেন্ড ইউনিটটা ঠিক হয়ে যাবে, আমরা বিদ্যুৎ সরবরাহ পেয়ে যাব। বাঁশখালীতে এসএস পাওয়ারের একটা আইপিপি প্ল্যান্ট আছে, সেই বিদ্যুৎটাও আমরা পেয়ে যাব ২৮ তারিখের দিকে। মে মাসের প্রথম সপ্তাহে আমরা আশা করছি। তার মানে সব মিলিয়ে আমরা ১৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ দিতে পারবো। সরকারি হিসেবে বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় ১৭,০০০ মেগাওয়াট। এর মধ্যে ঘাটতি আছে ৩,০০০ মেগাওয়াট। তবে সেচ সুবিধা নিশ্চিতে গ্রামাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির কথা বলছেন এই কর্মকর্তা। আমাদের ফুড সিকিউরিটিটা অনেক বেশি চিন্তা করতে হবে, যাতে খাদ্য আমদানি আমরা আমাদের বেশি না করতে হয়, সেই দিকে খেয়াল রেখে বড় মৌসুমের ফসলটা যাতে উৎপাদিত হয়। আমরা যে গ্রামে বিদ্যুৎ পরিস্থিতি আরও উন্নতি করব, হ্যাঁ, এবং ঢাকায় লোডশেড দিব, সেই বিষয়টার একটা প্ল্যানিং হয়েছে। জ্বালানি সক্ষমতা বাড়াতে আমদানি নির্ভরতা কমিয়ে সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে অন্তত ১০% উন্নীত করার পরামর্শ দিচ্ছেন এই বিশ্লেষক। চায়না যেরকম আরেকটা জিনিস করেছে, ওদের ৩০% গাড়ি ইলেকট্রিক ভেহিকেল ইভি, তো ওদের ৩০% কম ইয়েতে তরল জ্বালানি লাগছে। পাকিস্তানও একটা এই ১.৫-২ বছরের মধ্যে একটা রেভলিউশনের মতো করে ফেলেছে। তারা খুব কুইকলি প্রায় ১০ থেকে ১৫,০০০ মেগাওয়াটের সোলার করে তাদের আমদানি, গ্যাসের আমদানি, এলএনজির আমদানি সাংঘাতিকভাবে কমিয়ে দিচ্ছে। অনেকে বলে নাকি ২ বছরে $১২ বিলিয়ন তাদের সাশ্রয় হয়েছে। ইভেন ১,০০০-২,০০০ মেগাওয়াটও যদি বাড়াতে পারি আমাদের সোলার, তাহলে আমাদের প্রায় $500 মিলিয়ন to $1 বিলিয়ন সেভ হয়ে যায়। বুধবার রাতে কারিগরি ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।